আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজ এই চকরিয়া থানা সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী এবং লয়ারের শিক্ষার্থী জনাব মোহাম্মদ মরহুম নাসির উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চকরিয়া থানা সেন্টার মসজিদের সামনেই যে জায়গাটুকু আছে ওখানেই আমাদের মরহুম নাসির উদ্দিন এর জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগমন হয়েছে। ওনার পরিচয় সম্পর্কে যদি আমি বলি, উনি হচ্ছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং খুব একজন ভালো মনের মানুষ। ইনি এই চকরিয়া থানা সেন্টারে অনেকদিন যাবৎ ব্যবসা করতেছেন একটা দোকানে, কিন্তু ওনার লেনে দেনে কাজে কর্মে আমি দেখেছি উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন, খুব ভালো মনের মানুষ। উনি এত ভালো মনের মানুষ ছিলেন যে মানুষের সাথে কোনো দিনও সে তর্কাতর্কি পর্যন্ত জড়ায়নি, এত ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মসজিদে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কতগুলা মানুষ এসেছেন। উনি রাজনৈতিকভাবে উনি একজন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে ছিলেন। উনি রাজনৈতিকভাবেও উনি খুব একজন পরিচ্ছন্ন মনের অধিকারী ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখছেন জনাব নুরুল ইসলাম হায়দার। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং কিডনির সমস্যা ছিল। লোকটা অত্যন্ত বড় ছিল, ভদ্র ছিল, নম্র ছিল এবং কারোর সাথে কোনোদিন কোনো রকমের জরুরি করে নাই। যদি আপনাদের তারও কোনো রকম পেয়েছেন তার মাধ্যমে, তাহলে আপনি একটু ক্ষমা করে দিবেন এবং কোনো লেনদেন থাকলে আমি স্বামীদের সাথে দোয়া করবে ইনশাআল্লাহ সেটা ক্ষমতা করার চেষ্টা করবে। সবাই একটু দোয়া করেন, তার জন্য সবাই দোয়া করেন এবং একটু মাফ করে দিয়েন ইনশাআল্লাহ। সবাই একটু ধন্যবাদ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে যে প্রতিটা বস্তুকে অর্থাৎ প্রতিটা জন্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এই মৃত্যুর আগে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে যে আমাদের কবর জগতে যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এটাই আমাদের মাথায় রাখতে হবে এবং সেভাবে কাজ পরিচালনা করতে হবে। সেভাবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থা, লেনদেন সবকিছু ঠিক রেখে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। আর বিশেষ করে ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, খুব ভালো মানুষ এবং ওনার সাংসারিক জীবনের মধ্যে ওনার 3টা ছেলে মেয়ে আছে। বড় ছেলে মাত্র হেফজ শেষ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলের ওসিলায় হলেও এই মরহুম নাসির উদ্দিনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। সবাই দোয়া করবেন। আর যে কথাটুকু বলতে চেয়েছি যে আসলে মানুষ যখন মারা যায় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার ভালো গুণ যা আছে সব নিয়ে আপনারা কথা বলুন, যেন আল্লাহ তাআলা তার কবরের জীবন যাতে সহজ করে দেয়। মুনকার নেকির যখন কবরে আসবে তাকে সওয়াল জবাব করার জন্য সে যেন ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। আর মানুষ মারা যাওয়ার পরে তার কোনো কিছুই আর কোনো কাজে আসবে না। 3টা জিনিস মানুষ মরে যাওয়ার পরেও কাজে আসে, সেটা হচ্ছে কি আপনার দেওয়া, আপনার মৃত্যুর পরে শুধুমাত্র কাজে আসবে 3টা জিনিস। তাই সুতরাং এই কাজগুলি আপনারা বেশি বেশি করার চেষ্টা করুন। 1 নম্বর কাজ হচ্ছে আপনার সদকায়ে জারিয়া, 2য় নম্বর হচ্ছে জ্ঞান, 3য় নম্বর হচ্ছে সুসন্তান, রেখে যাওয়া সুসন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে। আপনার কবরের পাশে গিয়ে যখন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরে সদকায়ে জারিয়া হিসেবে রেখে দিবে। এবং আপনার দেওয়া একটা দানকৃত জিনিস, যেমন একটা মসজিদ, মাদ্রাসায় বা কোন একটা রাস্তাঘাটে একটা টিউবওয়েল দিয়েছেন বা মসজিদে ফ্যান দিয়েছেন অথবা কোনো কিছু দান করেছেন, এই দান সদকা এটাই আপনার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। প্রিয় দর্শক, সেই জন্য সবাই আসুন আমরা সবাই খারাপের পথ ছেড়ে দিয়ে আমরা সবাই দ্বীন ইসলামের পথে চলার জন্য চেষ্টা করি। আমরা এই মৃত্যু থেকে আমরা অবশ্যই শিক্ষা নিতে পারবো বলে আমি আশা করি। এখন থেকে মানুষের যে মৃত্যুর পর থেকে অর্থাৎ মৃত্যুর পর থেকে মানুষের পরকালে জীবনের যাত্রা শুরু হয়। বিশেষ করে কবর থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনি অবশ্যই কাল কিয়ামতের ময়দানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনি বাঁচতে পারবেন।
আর নয়তো আপনার বাঁচার কোনো সে পথ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মরহুম নাসিরউদ্দিনের জানাজার নামাজ শেষ হয়েছে। জানাজার নামাজ শেষ হওয়ার পরে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কবরে দাফন করা হবে এবং যার যার মতো সবাই চলে যাচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটুকু কামনা করি যেন মহান আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে যেন শান্তি সুখে থাকার সেই ব্যবস্থাটুকু করে দেখ, জান্নাতের বিছানা বিছিয়ে দেখ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে মুমিন হিসেবে কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা সবাই আসুন, আমরা সবাই ভালো পথে চলার চেষ্টা করি, ভালো আমল করি এবং সব সময় লেনে দেনে যাতে আমার কারণে কোনো মানুষ কষ্ট না পায় সেদিকেও আমার খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।